আলফি একটা টিকরা আরেকটা মাথা দুটোই মাথা এক হাতে যখন তালি বাজে না বাজে একটা তালি বাজবে না দুই হাতে বাজবে তালি। লায়লা মামুনের খেলা দেখে চলে গেল বেলা, আবার যেন নতুন করে সূর্য উঠেছে, এবার মামুন সামলা তুই ঠেলা। আমাকে কান্দায় আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। লায়লা কিছুদিন আগেও মামুনের বিরুদ্ধে মামলা দিয়েছে। মামুন নাকি লায়লাকে দিনের পর দিন রাতের পর রাত করেছে, আর সেই মামলায় মামুন রীতিমতো জেলও খেটেছে। সেই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন কথা হচ্ছে মামুন বিয়ে করার পরে এখন কেন আবার লায়লা বলছে আমার সংসার ভেঙে দিয়ে তুমি মামুনকে নিয়ে কেন সংসার করতেছো। আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো আমি ওই মেয়েটাকে বলবো 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষের সাথে এরকম করেছে। আমার সংসার ভেঙে দিয়ে মামুনকে নিয়ে তুমি কেন সংসার বাঁধলে? সেই সংসারে তুমি সুখী হতে পারবে না। নেকামো কান্না কেঁদে তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর পায়তারা করতেছে ম্যাডাম লায়লা। এখন কথা হচ্ছে এটা যদি লায়লার সংসার হয়ে থাকে তাহলে একই সংসারে হাজবেন্ড ওয়াইফের ভিতরে হয় কিভাবে? আর সেই মামলা কোর্টে গিয়ে সেই মামলার আসামিও জেলে যায় কিভাবে? তাহলে কি লায়লা মিথ্যা মামলার আশ্রয় নিয়ে মামুনকে জেল খাটিয়েছিল? আজ সেটা পানির মতো পরিষ্কার, কিন্তু এতে আমাকে সমস্যা কি? সমস্যায় তো পড়েছে আবারও সেই মামুন। এতটুকু বলতে চাই, ভালো থাকতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম, আমাকে ভালো থাকতে দিল না। এতদিন কিছু হয়নি ভাই, 2 বছর যাবত আমরা রিলেশন নাই কোন ধরনের। এই লাল আক্তার ফরহাদ, আর প্রথম বাচ্চা হচ্ছে ইনার আক্তার ইনি। মামুন শখ করে জীবনে এই প্রথমবার বিয়ে করেছে, কিন্তু লায়লার এই সমস্ত কথাবার্তার কারণে মামুনের সেই নতুন বউ মামুনের সঙ্গে বাসর ঘর না করেই একেবারে তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে লায়লার মতো মাকে নিয়ে সতীনের সংসার করতে পারবে না। সেই কারণে আবার এই দুঃখে এখন লায়লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হয়েছে মামুন। আরে মা গো, ও মা, তোর হাতে ধরি পায়ে ধরি, অন্তত পক্ষে এই সন্তান থেকে, তোর এই বুকের দুধ খাওয়া সন্তান থেকে একটু ভালো থাকতে দে। এখন সে বিয়ে করেছে, তোর বৌমাকে নিয়ে সে একটু ভালো থাকুক। কেন এই ছেলেটিকে বারবার ডিস্টার্ব করতেছিস কেন? অন্যদিকে মামুনকে বলবো, মামুন তুমি যা করতেছো সেটা একেবারে ঠিক করতেছো না, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, আর তুমি সেই মায়ের সঙ্গে বারবার বেয়াদবি করতেছো, এটা একেবারে ঠিক করছো না ভাই। অ্যাটলিস্ট মায়ের প্রতি তোমার রেসপেক্ট থাকা উচিত। তাই মামুনকে বলবো, ভাই তুমি সবকিছু ভুলে গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাও যে মা আমি অতীতে যা করেছি আমাকে ক্ষমা করে আমাকে বুকে টেনে নাও, তোমার বৌমাকে নিয়ে আসো। তোমার মা চাইলেই সবকিছু ঠিক হয়ে যাবে মামুন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর তুমি সেই মাকে বারবার অপমান করছো, এটা তো ঠিক না। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, তোমরা এই মা ছেলে লুকোচুরি খেলা একটু বন্ধ করো, আমাদের কিন্তু শান্তি দাও ভাই। কি শুরু করলা এগুলা? আর লায়লাকেও বলবো, প্লিজ মা আপনি আপনার এই সন্তানকে ক্ষমা করেন, তার পিছ ছেড়ে দিন। সন্তান শত অপরাধ করলো, মা তাকে ক্ষমা করে দেয়। আপনি কেমন মা যে সন্তানের এতটুকু অপরাধ আপনি ক্ষমা করতে পারেন না? লায়লা মামুনের খেলা দেখে চলে গেল বেলা, আবার যেন নতুন করে সূর্য উঠেছে, এবার মামুন সামলা তুই ঠেলা। আমাকে কান্দায় আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। লায়লা কিছুদিন আগেও মামুনের বিরুদ্ধে মামলা দিয়েছে। মামুন নাকি লায়লাকে দিনের পর দিন রাতের পর রাত করেছে, আর সেই মামলায় মামুন রীতিমতো জেলও খেটেছে। সেই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এখন কথা হচ্ছে মামুন বিয়ে করার পরে এখন কেন আবার লায়লা বলছে আমার সংসার ভেঙে দিয়ে তুমি মামুনকে নিয়ে কেন সংসার করতেছো। আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো আমি ওই মেয়েটাকে বলবো 2টা বছর অপেক্ষা করো, অথবা তোমার টাকা পয়সা শেষ হওয়ার অপেক্ষা করো। ও আমার সাথে এরকম করেছে, এর আগেও অনেক মানুষের সাথে এরকম করেছে। আমার সংসার ভেঙে দিয়ে মামুনকে নিয়ে তুমি কেন সংসার বাঁধলে? সেই সংসারে তুমি সুখী হতে পারবে না। নেকামো কান্না কেঁদে তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর পায়তারা করতেছে ম্যাডাম লায়লা। এখন কথা হচ্ছে এটা যদি লায়লার সংসার হয়ে থাকে তাহলে একই সংসারে হাজবেন্ড ওয়াইফের ভিতরে হয় কিভাবে? আর সেই মামলা কোর্টে গিয়ে সেই মামলার আসামিও জেলে যায় কিভাবে? তাহলে কি লায়লা মিথ্যা মামলার আশ্রয় নিয়ে মামুনকে জেল খাটিয়েছিল? আজ সেটা পানির মতো পরিষ্কার, কিন্তু এতে আমাকে সমস্যা কি? সমস্যায় তো পড়েছে আবারও সেই মামুন। এতটুকু বলতে চাই, ভালো থাকতে চাইছিলাম, ভালোভাবে বাঁচতে চাইছিলাম, আমাকে ভালো থাকতে দিল না। এতদিন কিছু হয়নি ভাই, 2 বছর যাবত আমরা রিলেশন নাই কোন ধরনের। এই লাল আক্তার ফরহাদ, আর প্রথম বাচ্চা হচ্ছে ইনার আক্তার ইনি। মামুন শখ করে জীবনে এই প্রথমবার বিয়ে করেছে, কিন্তু লায়লার এই সমস্ত কথাবার্তার কারণে মামুনের সেই নতুন বউ মামুনের সঙ্গে বাসর ঘর না করেই একেবারে তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে লায়লার মতো মাকে নিয়ে সতীনের সংসার করতে পারবে না। সেই কারণে আবার এই দুঃখে এখন লায়লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে হাজির হয়েছে মামুন। আরে মা গো, ও মা,
তোর হাতে ধরি পায়ে ধরি, অন্তত পক্ষে এই সন্তান থেকে, তোর এই বুকের দুধ খাওয়া সন্তান থেকে একটু ভালো থাকতে দে। এখন সে বিয়ে করেছে, তোর বৌমাকে নিয়ে সে একটু ভালো থাকুক। কেন এই ছেলেটিকে বারবার ডিস্টার্ব করতেছিস কেন? অন্যদিকে মামুনকে বলবো, মামুন তুমি যা করতেছো সেটা একেবারে ঠিক করতেছো না, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, আর তুমি সেই মায়ের সঙ্গে বারবার বেয়াদবি করতেছো, এটা একেবারে ঠিক করছো না ভাই। অ্যাটলিস্ট মায়ের প্রতি তোমার রেসপেক্ট থাকা উচিত। তাই মামুনকে বলবো, ভাই তুমি সবকিছু ভুলে গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাও, যে মা আমি অতীতে যা করেছি আমাকে ক্ষমা করে আমাকে বুকে টেনে নাও, তোমার বৌমাকে নিয়ে আসো। তোমার মা চাইলেই সবকিছু ঠিক হয়ে যাবে মামুন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আর তুমি সেই মাকে বারবার অপমান করছো, এটা তো ঠিক না। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই, তোমরা এই মা ছেলে লুকোচুরি খেলা একটু বন্ধ করো, আমাদের কিন্তু শান্তি দাও ভাই। কি শুরু করলা এগুলা? আর লাইলাকেও বলবো, প্লিজ মা আপনি আপনার এই সন্তানকে ক্ষমা করুন, তার পিছ ছেড়ে দিন। সন্তান শত অপরাধ করলো, মা তাকে ক্ষমা করে দেয়। আপনি কেমন মা, কেমন মা যে সন্তানের এতটুকু অপরাধ আপনি ক্ষমা করতে পারেন না?